এর বিচার যদি সমিতি না করে আমি মুন্না খান আর সিনেমা বানাবো না, কথা দিলাম। আর সিনেমা এক টাকাও লগ্নি করবো না। আমি আসলে যদি প্রযোজক হিসাবে কথা বলি, তার বাপেও কোনোদিনও প্রেজেন্ট করতে পারে না। 4 কোটি টাকা তার জন্য লস হয়ে থাকে, সে কোনো প্রমোশনে আসবে না, সে কি আমার কাছে কোনো টাকা পাবে? আমি কি তাকে অসম্মান করছি? আমি এক কথায় বলি, যদি সে ইচ্ছাকৃতভাবে না এসে থাকে তাহলে ঈদের পরে অবশ্যই সবাই ছুটিতে যাবে। আমি খসরু ভাইকে নিয়ে কথা বলে, আমার ডিরেক্টরের সাথে আমার টিমের সাথে কথা বলে ঈদের পরে আমি কাতারে যাওয়ার আগে অবশ্যই সম্মেলন করে যাব। আর এর বিচার যদি সমিতি না করে আমি মুন্না খান আর সিনেমা বানাবো না, কথা দিলাম। আর সিনেমা এক টাকাও লগ্নি করবো না। এর বিচার যদি সমিতি না করে আমি এক টাকাও লগ্নি করবো না, এক টাকাও লগ্নি করবো না সিনেমায়, আমি কথা দিয়ে গেলাম। অবশ্যই যদি আমার যদি 4 কোটি টাকা তার জন্য লস হয়ে থাকে, সে কোনো প্রমোশনে আসবে না, সে কি আমার কাছে কোনো টাকা পাবে? আমি কি তাকে অসম্মান করছি? যদি আমার সমিতি বিচার না করে আমি এক টাকাও লগ্নি করবো না এই সিনেমায়। লগ্নি কখন করবো? আমি কোর্টে গিয়ে মামলা করার পরে আমি সঠিক বিচার পাবো, তারপর লগ্নি করবো। বাট আমি যাবো না সিনেমা সেটা। ভাই এটা এটা আপনি আপনি একজন সাংবাদিক হয়ে বা আপনি এই কথাটা বলতে পারেন না। সিনেমা বদিউল আলম খোকন পরিচালিত সিনেমা, মুন্না খান মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা, মুন্না খান কৌশলী মুখার্জির সাথে কাজ করছে। আপনি গল্প দেখে কিন্তু কাজ করছেন। আর একটা কথা বলি, ববিকে যেভাবে প্রেজেন্ট করছে বদিউল আলম খোকন, ববিকে যেভাবে প্রেজেন্ট করছে তছনছে ডাবল রোলে। আমি আসলে যদি প্রযোজক হিসাবে কথা বলি, তার বাপেও কোনোদিনও প্রেজেন্ট করতে পারে না। প্রমোশনে পিস মিডে কেন নায়িকা আসবে না? সে তো বাংলাদেশি নায়িকা। সে আমাকে কালকেও বলছে আসবে, আমার কাছে রেকর্ডিং আছে। তার প্রতি যদি আমরা কোনো অবিচার করে থাকি, আমাদের টিম মুন্না খান মাল্টিমিডিয়া তার শুটিংয়ে দিয়ে কোনো অবিচার করে থাকি, যদি কোনো রকম আমাদের পেইন পেয়ে থাকে, তাহলে তো সে বলতে পারতো। বরং আমরা যেই সম্মানটুকু তাকে দিয়েছি, মনে হয় না কেউ কোনো প্রতিষ্ঠানে এই সম্মানটুকু সে পাইছে। আপনি মুন্না খানকে দেখে কিন্তু সিনেমায় সাইন করছেন, আপনি বদিউল আলম খোকনকেও দেখে সাইন করছেন, সিনেমা সাইন করছেন। তো আপনি কেন আসবেন না? কালকে বললেন সিনেমা আসবেন।